السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ثم أما بعد. সম্মানিত দিনী ভাইরা, আমরা সাম্প্রতিক কালে দেখেছি দাবানল, এবং আমরা লক্ষ্য করেছি লস অ্যাঞ্জেলেসে দাবানল জ্বলে উঠেছে। ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর যে দাবানলের পরে মানবতা বিরোধী সবচেয়ে বড় হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করছেন। আল্লাহর প্রতিশোধটা বড় ভয়াবহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞ, জঘন্য হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন। এই প্রতিশোধটা তো ভয়াবহ থেকে ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ছাড় দেন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে কখনো বেখবর নন। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবরদারি করেন। সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক জ্ঞাত। এই পৃথিবীর ভবিষ্যৎবাণী, এই পৃথিবীর ভবিষ্যতে কি হবে আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বিষয় বলে গিয়েছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ভয়াবহ আগুন পৃথিবীর দিকে আসবে, দাবানল জ্বলে উঠবে, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলবে, অদৃশ্য আগুনে জ্বলে পুড়ে সব সারখার হয়ে যাবে। যেই দাবানলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্য আগুনের কথা বললেন, আমরা দেখছি এই সাম্প্রতিক কালে একটার পর একটা দেশে দাবানল জ্বলে উঠছে। আমি আজকে আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যারাই মাজলুম মুসলমানের রক্তের, যারাই মাজলুম মুসলমানের এই রক্তের জন্য দায়ী, মাজলুম মুসলমানদের রক্ত ঝরার পরে শিশুদের কান্না যাদের কানে পৌঁছায় নাই, 40,000 শিশু বাচ্চা, নিরপরাধ বাচ্চা হাউমাউ করে কাঁদছে, মা বাবাকে হারিয়ে ফেলেছে, 68,000 মানুষ শহীদ হয়ে গেছে। বিগত 1.5 বছরে মুসলমানদের এমন দিন যাচ্ছে, লাখের উপরে মানুষ হসপিটালে ভর্তি আছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই। এমন জুলুম আর নির্যাতন যখন চলছে, চারদিক যখন ত্রাহি ত্রাহি করছে, মাজলুমের চিৎকারে যখন চারদিক ভারী হয়ে গেছে, আল্লাহ আদালতে আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই আল্লাহ তাআলা বিচার বুঝিয়ে দিবেন। এই বিচার কত ভয়াবহ হবে, কোথাও দাবানল জ্বলে উঠবে। এই বিচার কত ভয়াবহ হবে, কোথাও হঠাৎ করে ভূমিকম্প হবে। বড় বড় ভূমিকম্পের আভাস পাওয়া যাচ্ছে। পৃথিবীর পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে, আভাস পাওয়া যাচ্ছে। মায়ানমারে আপনারা দেখেছেন, থাইল্যান্ডে দেখেছেন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, জাপান, হংকং, ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মায়ানমার সহ বিভিন্ন প্রান্তের ভিতরে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প আসবে। ভারতে এখন যেভাবে মুসলিম নিধন চলছে, হিজাব পরিহিতা নারীদেরকে যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, সেখানেও বড় ধরনের ভূমিকম্প, বড় ধরনের গজব আসার একেবারে সমূহ সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা নিজে প্রতিশোধ নেবেন। প্রতিশোধ নেবেন ভূমি দশের মতো আযাব দিয়ে। হঠাৎ করে ভূমি দশ হয়ে যাবে, রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাবে, মলিন হয়ে যাবে, পৃথিবী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। শাস্তি আসবে আল্লাহর তরফ থেকে, আত্মহত্যা বেড়ে যাবে, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে, মানুষের ভিতরে নতুন নতুন রোগ ছড়িয়ে যাবে। যেই রোগগুলো মানুষ চিন্তা করে নাই, কল্পনা করে নাই, এমন রোগগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। আমরা বলতে পারি, ইসরায়েলে দাবানল এবং ক্যালিফোর্নিয়ার দাবানল, লাস ভেগাসে যে অগ্নিকাণ্ড দাবানল,
এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আযাব। যারাই মাজলুম মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দিতে প্রেসক্রাইব করেছে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করছেন। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাজলুম মুসলমানদের পক্ষে থেকে, মাজলুম মুসলমানের পক্ষে থেকে মাজলুমদের পক্ষ হয়ে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।